নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি আনারসের চাটনি রেসিপি। মাত্র দুটো উপকরণে ভীষণই মজাদার এই চাটনি রেসিপি তৈরি করা যায় খুবই সহজ পদ্ধতিতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রথমেই আনারসটাকে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে টুকরো। আনারসটা দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন আনারসটা খুব বেশি পাকা নয়, এটা কাঁচা আনারস। কাঁচা আনারস দিয়েই আমি আজ চাটনিটা তৈরি করব। আর এখানে দেখুন আমি নারকেলের দুধ বের করে নিয়েছি। নারকেলটাকে প্রথমে আমি কুড়ে নিয়ে তারপর মিক্সারে দিয়ে একটু বেটে নিয়ে এখানে আমি দুধটাকে আলাদা করে নিয়েছি। আর এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তো এখানে আমি 2 থেকে 3 চামচ, ছোট চামচের 3 চামচ তেল দিয়েছি। সর্ষের তেল বা রিফাইন্ড তেল, যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি আনারসটাকে একটু নাড়াচাড়া দেবো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ হিসেবে লবণ। তো এখানে আমি 1/2 চামচ লবণ অ্যাড করলাম। যেহেতু এটা চাটনি হবে, খুব বেশি লবণ যেন না হয় এটা আমার খেয়াল রাখতে হবে। আর এখানে সামান্য একটু হলদি পাউডার দিয়ে দিলাম। খুব বেশি হলদি পাউডারও দেওয়ার দরকার নেই। সামান্য একটু জাস্ট কালারটাকে দেখানোর জন্য এখানে আমি সামান্য একটু হলদি পাউডার অ্যাড করলাম, যাতে একটু ইয়েলো কালার চলে আসে। এই জন্য বেশি কিন্তু যে কোনো জিনিস এই চাটনিটাকে টেস্টটাকে একদমই বাজে করে দিতে পারে। তো ব্যাস খেয়াল রাখবেন লবণ আর হলুদটাকে। আর এরপর একটু মিক্স করে দিয়ে আমি নারকেলের দুধটাকে অ্যাড করে দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিক্স করে দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। মিডিয়াম জাল করে দেব। মিডিয়াম জালে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে আগলা করে দিয়েছি। আর এটা আমি চেক করে নিচ্ছি এটা পারফেক্টলি হয়েছে কি না। এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে দিই কি, আনারসটা কিন্তু একদমই মিশিয়ে যায় না, এটা এরকমই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে সিদ্ধ হওয়ার পরও। তবে এটা চেক করার একটা তালিকা এটাই যে এটা ট্রান্সপারেন্ট হয়ে যায় সেদ্ধ হলে, আর সামান্য একটু সফট হয়ে যায়, এটাই বোঝা। তো ব্যাস এটাকে আমি এখন একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। আর এখন চলে যাব এটাকে সিম্পলি ফোড়ন দেওয়ার জন্য। তো এখানে আমি কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলই ইউজ করছি। আপনারা সর্ষের তেল বা রিফাইন্ড তেল যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হলে আমি এখানে 1/2 চামচ মতো সর্ষে ফোড়ন দিয়ে দেব। খুবই ইজিভাবে এই চাটনি তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ হয়। আপনারা একবার রেডি করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখানে আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা ভালো করে যখন ফুটে যাবে আর চটপট করা বন্ধ হয়ে যাবে, তখন আমি এই চাটনিটাকে এখানে দিয়ে দেব। তো দেখুন আমার সর্ষেটা ভালো করে ফুটে গেছে। আস্তে আস্তে এটা চটপট করা বন্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে আমি এখন চাটনিটাকে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। ফোড়নটাকে দেওয়ার পর এই সিম্পল চাটনিটাকে আরেকটু বেটার বানানোর জন্য, টেস্টটাকে আরেকটু ভালো করে বের করার জন্য এখানে আর দুটো জিনিস আমি অ্যাড করব। খুবই সামান্য উপকরণে এই চাটনিটা ভীষণই মজাদার তৈরি হয়। একবার তো অবশ্যই ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে আমি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। তো এখানে আমি 1 চামচ দিয়েছি আর 1/2 চামচ এখানে অ্যাড করলো। আপনারা আপনার স্বাদ হিসাবে দিতে পারেন। আনারসটা যদি খুব বেশি টক হয় তাহলে আপনারা 1.5 চামচের জায়গায় 2 চামচ কিংবা 2.5 চামচও করতে পারেন। তবে সেটা টেস্টের হিসাবে দেবেন। খুব বেশি মিষ্টি হয়ে গেলেও কিন্তু চাটনিটা ভালো লাগে না। আর এরপর সামান্য একটু গরম মশলা এখানে অ্যাড করতে হবে। সামান্য, খুবই সামান্য, 1/2 চামচেরও হাফ এখানে গরম মশলা দিতে হবে। আর ব্যাস ভালো করে মিক্স করে দিয়ে এটা আমার পুরোপুরি কমপ্লিট। এখন আর 30 সেকেন্ডের জন্য এটাকে জাল দেব আর ব্যাস নামিয়ে নেব। নামানোর আগে চাটনিটাকে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। যদি মিষ্টি বা লবণে একটু হেরফের থাকে তাহলে আমি সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো যদি লবণটা কম থাকে, চিনিটা কম থাকে, তাহলে আমি এখানে আরেকটু দিতে পারি। তবে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, আমি এটাকে এইভাবে নামিয়ে নিচ্ছি। আর তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফাইনাল লুক। তো এখন আমি এখানে নামিয়ে নিচ্ছি। আর দেখুন অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। কালারটা জাস্ট দেখুন, ওয়াও, কালারটা এত সুন্দর, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটা খুবই সিম্পল, খুবই ভালো লাগে, ভাতের সাথে তো জাস্ট ওয়াও লাগে। আর এই রেসিপিটা বানাতে যতটা সহজ, খেতে ততটাই টেস্টি।
একবার অবশ্যই ট্রাই করবেন। এটা স্যুপ হিসাবেও খেতে পারেন। আর নারকেলের দুধের সাথে এই আনারসের কম্বিনেশনটা খুবই ভালো যায়। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এমন নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অবশ্যই আমি আনতে থাকবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।